আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহ তাআলা দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আল্লাহর মসজিদে আসার বসার জুমার নামাজ সর্বোত্তম তরিকায় ফজিলতের সাথে আদায় করার জন্যে আল্লাহর মসজিদে উপবেশন করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি সকলে শুকরিয়া আদান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা দিনাতিপাত করি। মাছ যেরকম পানির নিচে, ঠিক ততটুকু আমরা সর্বক্ষণ আল্লাহ তাআলার নিয়ামতের নিচের মধ্যে আছি। আল্লাহ তাআলার নিয়ামতের উপর বড় করেই আমরা এই দুনিয়াতে ঠিকই আছি। আশপাশ আমার এই দেহ থেকে নিয়ে ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন, যে নিয়ামতের বদৌলতে আমরা এই পৃথিবীতে টিকে আছি। আল্লাহ তাআলা এই কারণেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি তোমার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তুমি যদি চেষ্টা করো আমার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে, তুমি হাজারো চেষ্টা করতে পারো, কিন্তু আমি এত এত নিয়ামতের ভিতরে তোমাকে রেখেছি, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করবে। তো শুকরিয়া আদায় তো করবে পরে, আগে তো চেষ্টা করবে কি পরিমাণ নিয়ামত আমি দিলাম সেটা গণনা করবে, তারপর সেটা শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তুমি যদি গণনা করতে শুরু করো আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমার উপর আল্লাহ তাআলা দান করছেন, তো তুমি সেটা গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণনাই যদি না করতে পারি, তাহলে সেটার শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে আমাদের অক্ষমতা, আমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতের আধিক্যতা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এবং বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন যে আমার নিয়ামত এত এত বেশি তোমাদের উপর, এই নিয়ামতগুলি তোমরা অনেক সময় চিন্তাও করতে পারো না, অনেক সময় এটাকে নিয়ামতও মনে করো না, স্বাভাবিক মনে করো। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো আমাদের জীবনযাত্রা যেন সুন্দর হয়, সুশৃঙ্খলা হয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশের সহজতার জন্যে রাত, দিন, সপ্তাহ, মাস, বছর আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলছেন, আমি মানুষের কল্যাণার্থে তাদেরকে বছরে আমি 12টা মাস দান করেছি। 12টা মাসে হয় 1 বছর। এমনিভাবে দিন, রাত্র, সপ্তাহ, মাস, এগুলির গণনার সিস্টেম আমি যে তাদেরকে দান করেছি, এগুলিও তাদের উপর এক নিয়ামত। তা না হলে পৃথিবীর জীবনযাপন এত সুশৃঙ্খল, এত সুন্দর হতো না। সর্বদাই যদি একই রকম থাকতো, দিন না থাকতো শুধু রাত, রাত না থাকতো শুধু দিন, অথবা রাত্র দিনের পালাক্রমের মাধ্যমে সপ্তাহ যদি না আসতো, সপ্তাহের পালাক্রমের মাধ্যমে যদি মাস না আসতো, মাসের পালাক্রমের মাধ্যমে এই যে বছর আমরা গণনা করি, এই গণনার তরিকাও যদি না থাকতো, তাহলে আমাদের জীবনযাপনের অনেক বিষয় অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের জীবনযাপনের সহজতার জন্য এই মাস, সপ্তাহ, দিন, এই সমস্ত গণনার মাধ্যম দান করছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো এটাকে নিয়ামতই মনে করি না। অথচ আমার আল্লাহ বলতেছে, এটা এক নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। তুমি মাসিক মাহানে কত পাবে, তুমি প্রতিদিন রোজ হিসাবে কত টাকা তোমাকে দেওয়া হবে, তুমি যে তার চাকরি করবে কিভাবে করবে, এই দুনিয়ার অনেক বিষয় এর ফায়সালা, সঠিক সিদ্ধান্ত, সুশৃঙ্খল সিদ্ধান্ত এই দিন, মাস আর পাক্ষিক আর আপনার সাপ্তাহিক গণনার সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট। এর জন্য এটাও যে নিয়ামত, এই জন্য আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরা তওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের হিসাব হলো কি, 12 শাহরান,
12টি। আল্লাহ তাআলা বলেন আমি 12টা মাস আমি তোমাদেরকে দান করেছি। এই 12টা মাস আমি একে একে তোমাদের জন্য 12টা মাস যে দান করলাম, এই 12টা মাসের এই গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা, এই 12 মাসের এই গণনা আমি তোমাদেরকে দিয়েছি। এটা আমি আমার কিতাবের মধ্যে লিখে দিয়েছি। ফি কিতাবিল্লাহ, কোরআনের ভাষায়, লোহে মাহফুজের ভাষায় মানুষের বছর অতিক্রম হয় 12 মাসে, যা হিজরি পঞ্জিকা অনুযায়ী আরবি মাস 12 মাসে, আরবি বছর 12 মাসে অতিক্রম হয়। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলছেন, কারণ কোরআন তো কোনো কিছু ছাড়ে নাই, সেই হিসাবে ওই কথা আলোচনা করছেন। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে আমি আল্লাহ তাআলা এই মাসের হিসাব, বছরের হিসাব আমি রেখেছি 12 মাস করে এক বছর। বিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন এর মধ্যে 4টা মাসের ইজ্জত সম্মান আমি আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের বছর গণনার জন্য 12টা মাস আমি দিয়েছি। এই 12টা মাসের এই গণনা এটা নতুন কিছু না, বরং পৃথিবী সৃষ্টি করার সময় থেকে, সূচনা লগ্ন থেকেই আমি 12 মাসে এক বছর হয়। এই আরবি এই যে গণনা, এই মাসের এই গণনা আমি আল্লাহ তাআলার কাছে সৃষ্টি লগ্ন থেকেই, সূচনা থেকে আমি আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাতে করে তোমাদের জীবনযাত্রা সুন্দর হয়, সহজতর হয়। এই সহজতার জন্যই আমি আল্লাহ তাআলা সেটা দান করেছি। তবে শোনো, এই 12 মাসের মধ্যে 4টা মাসের সম্মান ইজ্জত আমি এত বাড়িয়েছি। এই 4টা মাসের নাম দান করেছি আরবাতুল হুরুম, আশহুরুল হুরুম, সম্মানিত 4 মাস। এই সম্মানিত 4 মাস ধারাবাহিকভাবে 3 মাস, এর মধ্যে একটি হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর হলো রজব। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সেই সম্মানিত মাসের অন্যতম মাস হলো জিলকাদা। এই জিলকাদা মাসের আজকে 1ম তারিখ চলতেছে, আজকে 1 তারিখ জিলকাদা মাসের। এই জিলকাদা মাসের আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। এই মাসের সাথে প্রথমত কথা হলো আল্লাহ তাআলা নিজে বলছেন এটা সম্মানিত মাস। আর সম্মানিত মাসের করণীয় হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নেক কাজ বেশি বেশি করা। যে ব্যক্তি গুনাহ থেকে, মাসগুলি সম্মানে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এবং নেক কাজ বেশি বেশি করবে, এই 4 মাস যদি কেউ এই মাসের সম্মানার্থে এই কাজগুলি করে, ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাইহি আহকামুল কোরআন কিতাবের মধ্যে লিখেছেন, তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা এই 4 মাস সম্মান বজায় রাখার কারণে বাকি বছরের অন্যান্য সময় তার নেক কাজ করা এবং গুনাহ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই 4 মাস সম্মানিত মাস, যা কাফের মুশরিকরা পর্যন্ত এই 4 মাসের ব্যাপারে খুব সতর্ক ছিল। তারা ঝগড়া বিবাদ করতো না, তারা পরস্পর মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলি জুলুম, নির্যাতন এই 4 মাসের সম্মানে ওই কাফের মুশরিকরা পর্যন্ত এগুলা সম্মান করত। কিন্তু এখন তো মুসলমান হওয়ার পরেও আমরা জানি না কোন মাস কোন দিক থেকে যায়, কোন দিক থেকে আসে। ইংরেজি মাসের হিসাব আমরা জানি, কিছুটা বাংলা মাসের হিসাব আমরা জানি, কিন্তু আরবি মাস, যে আরবি মাসের মর্যাদার জন্য আল্লাহ তাআলা বলছেন এটা আশহুরুল হুরুম, সম্মানিত মাস। এই মাসে নেক কাজ বেশি যারা করবে, গুনাহ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ তাদেরকে বাকি সময় গুনাহমুক্ত থাকার তৌফিক কে দান করবেন বলেন? কে? আল্লাহ তাআলা দান। আমি তো জানি না কোন দিক থেকে জিলকাদা মাস আসে, জিলকদ মাস কোন দিক থেকে আসে, কোন দিক থেকে যায়। জিলহজ মাস অনেক সময় আমরা 13 পাই না, মুহররম মাস, শাওয়াল মাস কোন দিক থেকে আসে, কোন দিক থেকে যায়। অথচ আল্লাহ তাআলা এই 4 মাসকে সম্মানিত করেছেন। এই সম্মানিত এই 4 মাসের হক যদি আমরা আদায় করি, তার সাথে এই মাসের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে এগুলি যদি আমরা রক্ষা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাকি সময় ইবাদত করা সহজ করে দিবেন। এই জিলকাদা মাসের সাথে সংশ্লিষ্ট যে হুরুম, সম্মানিত মাস, পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো
এটা হজের প্রস্তুতির মাস, জিলকাদা মাস। আমরা জানি গতকালকে বাংলাদেশের প্রথম ফ্লাইট আপনার আলহামদুলিল্লাহ সৌদি আরবে সুন্দরভাবে সর্বপ্রথম হজের ফ্লাইট তারা অবতরণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আলহামদুলিল্লাহ। হজের সফর প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। জিলকাদা মাস হজের প্রস্তুতির মাস, হজের মাস। আমাদের অনেক ভাই সে জিলকাদা মাসকে হজের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তারা সফর করবেন। হজ এক ইবাদত, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে নির্ধারিত কিছু দিনে নির্ধারিত কিছু জায়গা অর্থাৎ কাবা এবং তার সংশ্লিষ্ট কিছু নির্দিষ্ট জায়গা এগুলি জিয়ারত করা এবং যথাযথ হুকুম আহকাম পালন করার নাম হলো হজ। যে হজের সাথে সম্পর্ক রাখে জিলকাদা মাস, জিলকাদ মাস এর সম্পর্ক হজের সফরের সাথে, হজের প্রস্তুতির সাথে। এই জিলকাদা মাস যে হজ হয়, এই হজের সম্পর্ক কাবার সাথে। এই জন্য আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিঞ্চিত অল্প সময়ের ভিতরে কাবা নির্মাণ, কাবার ফজিলত, কাবার গুরুত্ব, কাবার মাহাব্বত এবং তার সংস্কার নির্মাণ নিয়ে কিছু কথা বলার প্রয়াস চালাবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই ইতিহাস আর কাবা নির্মাণের, কাবার মাহাত্ম্য, ফজিলত ও তাৎপর্য নিয়ে যে আলোচনা হবে, আল্লাহ তাআলা সুন্দরভাবে আলোচনা পেশ করার এবং তার উপর বললেওয়ানা শুনলেওয়ানা সকলকে আমল করার আল্লাহ তৌফিক নসিব করেন। বলেন না ভাই? আমিন। প্রিয় হাজির, কিন্তু ভালোবাসা এর চাহিদা হলো যে যাকে ভালোবাসে, মহাব্বত করে, সে তাকে দেখতে চায়, সেটা আল্লাহ তাআলাও জানেন। কিন্তু বান্দাকে তো সে শক্তি দিয়ে আল্লাহ তাআলা সে চক্ষু দিয়ে দুনিয়াতে পাঠান নাই। এই কারণেই তো হযরত মুসা আলাইহিস সালাম যখন বারবার বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমার আল্লাহ বলছেন লান তারানি, লান তারানি, তুমি আমাকে তো দেখতে পারবা না, তুমি তো আমাকে দেখতে পারবা না, দুনিয়াতে দেখার তো জায়গা না। তারপরেও যখন বারবার আবেদন করেছে, আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে সব পড়ে গেছে এবং সবাই ইন্তেকাল করেছে। তো আবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সাথীদেরকে আবার জীবিত করেছেন। সুবহানাল্লাহ। যে এই যে মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন কিন্তু দেখতে পারেন নাই, আল্লাহ তাআলা বলছেন লান তারানি, তুমি তো আমাকে দেখতে পারবে না, দেখার ক্ষমতা তোমার নাই। এই ঘটনা আমাকে আপনাকে জানায় দেয় যে নবী দেখতে পারলেন না, মুসা আলাইহিস সালাম কথা বললেন কিন্তু উনি দেখতে পারলেন না। আল্লাহ বলছেন দুনিয়াতে দেখা যায় না, কিন্তু যারা আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে দেখতে চাইবে, এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের সে মহাব্বতের বহিঃপ্রকাশ হিসাবে, চাহিদা হিসাবে আমি একটা গড় কাবা দুনিয়াতে আমি নির্মাণ করলাম, যে কালো গিলাফের সে গড়টাকে আমি আমার গড় হিসেবে আখ্যায়িত করলাম। যারা এই গড়ের গিলাফে, এই গড়ের দেওয়ালে যা বলবে, আমি আল্লাহ তাআলা তাদের সে দোয়াগুলো আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। তারা এই কাবাকে কেন্দ্র করে যে ইবাদত করতেছে, এই কাবার গিলাফে ধরে যে সে মহাব্বত প্রকাশ করতেছে, এই কাবার গিলাফ আর এই কাবার এই কালো পর্দায় আচ্ছাদিত সে গড়, এই গড়কে আমি আমার গড় বানালাম। যারা এই গড়কে মহাব্বত করবে, এই গড়কে তওয়াফ করবে, সে ব্যক্তিটা আমার মহাব্বতে করতেছে। যেহেতু দুনিয়াতে দেখার সুযোগ নাই আমি আল্লাহ তাআলাকে, এই কাবাকে দেখতেছে, এর মানে হলো সে আমার গড়কে দেখতেছে, তো আমি আল্লাহ তাআলা তাকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। এজন্য কাবা বাইতুল মুহাররম এটা সম্মানিত গড়, কারণ তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, এবং তাকে বলা হয় বাইতুল আতীক, সবচেয়ে সুপ্রাচীন গড়। এটা আল্লাহ তাআলার ফজল করমে একে একে 13 বার তার পূর্ণ নির্মাণ সংস্কারের কাজ কয়েকবার হয়েছে। পূর্ণ নির্মাণ সংস্কার যা ইতিহাস থেকে পাওয়া যায়, সর্বপ্রথম সেটা নির্মাণ করেন আদম আলাইহিস সালামের পূর্বে ফেরেশতারা নির্মাণ করেছেন। মানব এই পৃথিবীতে আসার 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা এই পৃথিবীতে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কাবা কারা নির্মাণ করেছেন বলেন না ভাই? কারা? ফেরেশতারা। যে কাবার ইতিহাস একটু বলেই আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। তো বলতেছিলাম কাবা, যে কাবার নাম হলো বাইতুল আতীক, সুপ্রাচীন গড়। কেন সুপ্রাচীন হবে না?
কারণ এই কাবা যখন নির্মাণ করে এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষ তৈরি করা 2000 বছর আগে, মানব সৃষ্টির বা মানব দুনিয়াতে আসা 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ তাআলা কাবা নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। কেন নির্মাণ করছেন? তাফসীরে কুরতুবী 2 নম্বর খণ্ডে 160 নম্বর পৃষ্ঠায় এই কাবা নির্মাণের যে কথা উল্লেখ করা হয়েছে, সে কথা হলো আল্লাহ তাআলা যখন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার খলিফা বানাবো, আমি খলিফা হিসেবে আদম জাতিকে আমি পাঠাবো। সুবহানাল্লাহ। এই পরামর্শের সময় তারা কিন্তু বলছিল আল্লাহ আপনি আদম পাঠাবেন, তারা গুনাহ করার জজবা আছে, তারা গুনাহ করবে, অনেক কিছু করবে, মারামারি কাটাকাটি করবে, যেরকম জিন জাতি তারা এরকম করেছে, আপনি আবার এরকম গুনাহ করা এবং নেক কাজ করা দুই যোগ্যতায় যোগ্যমান মাখলুক আপনি দুনিয়াতে আপনার প্রতিনিধি হিসেবে পাঠাবেন। এর চেয়ে ভালো তো ছিল আমরা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো ইবাদত ছাড়া আর কিছুই করি না, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার ইবাদত করি। তো তার চেয়ে উত্তম তো আমরা ছিলাম, আমরাই তো দুনিয়াতে আপনার খলিফা হতে পারি। এই কথা বলার পর আল্লাহ তাআলা শুনছেন, কিন্তু তাদের পরামর্শকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন? কথা বলেন, করেছেন? করেন নাই। আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠাইছেন। স্বাভাবিকভাবে আপনি যখন একজনকে একটা পরামর্শ দিবেন, আপনার বসকে বা বড় ঊর্ধ্বতন কর্মকর্তাকে, সে যখন আপনার উল্টা করলো তখন আপনার ভিতরে কিন্তু একটা ভয় জাগ্রত হয়। হায় আল্লাহ তাআলাকে আমি যা বললাম, আল্লাহ তাআলা তো ওইটা কিভাবে আল্লাহ তাআলা নিয়েছে সেটা তো জানি না। আল্লাহ তাআলার ভয়ে আতঙ্কিত হয়ে তারা আল্লাহর আরশে আজিমকে 7 বার তারা চক্কর দেয়। এটা আল্লাহ তাআলার কাছে বড় খুশি লাগে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা দুনিয়াতে এরকম আমার আরশে আজিমকে তোমরা যেরকম ভাবে তওয়াফ করেছো, ঠিক তদ্রুপ দুনিয়াতে একটা ঘর বানাও যার নাম হবে বাইতুল আল্লাহর ঘর। ওই ঘরকেও আমার গুনাহগার বান্দারা যখন 7 চক্কর দিবে, হজ করবে, উমরা করবে, আমি আল্লাহ তাআলা সেই ঘরের মহাব্বতে সেই ঘর 7 চক্কর দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা আদেশে ফেরেশতারা এই পৃথিবীতে সর্বপ্রথম কাবা নির্মাণ করেন। আবার হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, উনি শ্রীলঙ্কায় আসেন, আর জেদ্দায় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে জেদ্দায় আসেন। সৌদি আরবের জেদ্দা অবতরণ করে আল্লাহ তাআলা পাঠান হযরত হাওয়া আলাইহিস সালামকে, আর ওনাকে শ্রীলঙ্কায় পাঠান। আল্লাহ তাআলার কাছে তওবা অনুতপ্ত করতে 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 কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ওনার সাথে সাক্ষাৎ হয়। আপনার আরাফার প্রান্তরে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার প্রান্তরকে আরাফা মানে পরিচয়, এর নামে নামকরণ করার এটা একটা কারণ। এখানে আমাদের আদি পিতা হাওয়া আলাইহিস সালাম, আপনার আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ওই প্রান্তরের মধ্যে সাক্ষাৎ পরিচয় করে দিয়েছেন, সাক্ষাৎ করে দিয়েছিলেন অনেক বছর পর। এই জন্য আরাফার নাম আল্লাহ তাআলা আরাফা রাখছেন। সুবহানাল্লাহ। এবং ওই জায়গায় আল্লাহ তাআলা যেরকম ভাবে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, হজের মৌসুমে আরাফার দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে, অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, যে মাফ করা দেখার কারণে, এই মাফ করার ঘোষণা শুনে এই ইবলিস ফেরেশতা সে মাথার মধ্যে বালু এরকম নিচের মাথার তাফারি থেকে এরকম বুকে তাফারিতে থেকে আর বলে, এত গুনাহ করালাম আর আজকে আরাফার দিনে তারা সবাই মাফ হয়ে যাচ্ছে, তাদের সকলকে মাফ করে দিচ্ছে, আমার আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে আরাফার দিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে আরাফার প্রান্তরে তাদের সাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার আল্লাহ তাআলার হুকুমে এই কাবা নির্মাণ করেন। কাবা নির্মাণের ইতিহাস আমি আপনাদের খেয়াল করি, সর্বপ্রথম ফেরেশতা, তারপর হযরত আদম আলাইহিস সালাম, তারপর হযরত আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম, তারপর আল্লাহ তাআলার হুকুমে যখন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে যখন তার স্থাপনা নষ্ট হয়ে যায়, কিন্তু কোথায় ছিল এটা আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন। পরবর্তী হযরত ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর তার যুগানদাতা ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওনারা দুইজন মিলে কাবা নির্মাণ করেছেন, পূর্ণ নির্মাণ করেছেন।
চতুর্থবার এবং পঞ্চমবার আমালিকা সম্প্রদায়ের লোকেরা এই কাবাকে নির্মাণ করেছেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাবা নির্মাণের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন যে তাকে আদেশ করেছেন, যখন সিরিয়া থেকে দুধের বাচ্চা সহ জিবরাইল আমিনের মাধ্যমে, এক রওয়ায়াতে আসছে বুরাকের মাধ্যমে, যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং ইসমাঈল আলাইহিস সালাম ওনাদেরকে কাবার প্রান্তরে এরকম রাখার জন্য, অবস্থান করার জন্য আল্লাহর হুকুমে ওখানে রেখে আসেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দুধের বাচ্চাকে। তো ওই জায়গার মধ্যে কিছুদিন রাখার পর, কিছুদিন পর পর উনি ওখানে যেতেন, সাক্ষাৎ করতেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে এই জায়গাতে তুমি, কাবা ছিল, ওই কাবা তুমি পুনঃ নির্মাণ করবে। তো একদিন ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এই যে একটু জায়গা দেখতেছে উঁচু জায়গা, এই জায়গাটা হলো কাবা, যা আল্লাহ তাআলা ইতিপূর্বে ফেরেশতার মাধ্যমে, তারপর আদম আলাইহিস সালামের মাধ্যমে এরকম নির্মাণ করেছিলেন। তো আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন এখানে পুনরায় নির্মাণ করার জন্য, তুমি কি আমার সাথে তুমি সাহায্য করবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার কথায় সরাসরি রাজি হয়েছেন এবং তার পিতাকে এত সহযোগিতা করেছেন যে ইট, বালি আর পাথর, বেহেশতি পাথর, এগুলি উনি আগিয়ে দিতেন, যোগান দিতেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা নির্মাণ করতেন, এটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর জায়গা, ওই পাথরটাকে আল্লাহ তাআলা লিফটের মতো এরকম যতটুকু কাবা উপরে উঠে ততটুকু আল্লাহ তাআলা যখন ইট যতটুকু নেওয়া লাগে, ওই ইট নেওয়া বা স্থাপন করার পরিমাণ যতটুকু উঁচা হওয়ার দরকার, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইট আপনার পাথরের উপর দাঁড়িয়েছিলেন, এটা লিফটের মতো এরকম ভাবে উপরে উঠতে থাকতো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এর মধ্যে আল্লাহ তাআলা স্মৃতি স্বরূপ, মুজিজা স্বরূপ এই কাবা নির্মাণের সময় যে দাঁড়িয়েছিলেন, সে দাঁড়ানোর পায়ের ছাপ আল্লাহ তাআলা আপনার অঙ্কিত করে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ এটা দেখতে পারে। সুবহানাল্লাহ। আমি আপনি তো টাইলসের মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকি, দাগ হবে না, কিন্তু এটা একটা মুজিজা ছিল যে পাথরের উপর উনি দাঁড়িয়েছেন। অনেকে যুক্তিতে বুঝতে পারে যে পাথরের উপর দাঁড়ালে সে পাথর আবার দাগ হবে কিভাবে, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন মুজিজা হিসেবে কিয়ামত পর্যন্ত সেটা অব্যাহত থাকুক এবং সুস্পষ্ট আলামত মুজিজা হোক। এই যে উনি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন, ওই কাবা নির্মাণের সময় পাথরটা উপরে উঠতে, এটাকে মাকাম ইব্রাহিম বলা হয়, যা এখনো সেটা সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। এবং সে মাকাম ইব্রাহিমের আপনার মর্যাদা আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু বিমাকাম ইব্রাহিমা মুসাল্লা, যে তোমরা যখন তাওয়াফ করবে মাকাম ইব্রাহিম বরকত বসে পাথরকে সামনে রেখে আল্লাহ তাআলার জন্য তোমরা শুকরিয়া আদান, এই তাওয়াফের 2 রাকাত নামাজ পড়বে, সেটা মাকাম ইব্রাহিমের পাশে পড়া হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করার পর পুনরায় যখন নির্মাণ করেছে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আপনি আমাদের সেই খেদমতকে কবুল করেন, আপনি তো সবকিছু জানেন, শুনেন। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করেছেন, আল্লাহ এখানে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী আমার বংশধারায় এই এলাকার মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি এই এলাকায় জন্মদান করেন এবং এই এলাকার মধ্যে আপনি পাঠান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো আমরা সেই ইতিহাস যদি খেয়াল করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন চতুর্থবার এবং পঞ্চমবার আমালিকা সম্প্রদায় তারা নির্মাণ করেছেন কাবাকে। তারপর জুরহাম সম্প্রদায়ের গোত্রের লোকেরা তারা নির্মাণ করেছেন। এমনি ভাবে সপ্তমবার কোসাই সম্প্রদায়ের লোকেরা, কোসাই ইবনে কিলাব সে নির্মাণ করেছে। অষ্টমবার মুদার সম্প্রদায়ের লোকেরা কাবাকে পুনর্নির্মাণ করেন। আবার নবমবার আল্লাহু আকবার কুরাইশরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উনি হযরত আসওয়াদকে ওনার বরকতি আপনার হস্ত মুবারকের মাধ্যমে বর্তমানে যে জায়গা হযরত আসওয়াদ আছে ওই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই হযরত আসওয়াদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এবং কুরাইশরা নবমবার নির্মাণ করেন এবং দশমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে, কারণ রাসূল বলতেন যে
কুরাইশরা যখন এই কাবা নির্মাণ করে তখন তাদের কাছে হালাল টাকা না থাকার কারণে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যেরকম ছিল ওইরকম করতে পারে নাই। তারা এই যে হাতিমে কাবা বর্তমানে আছে দেখবেন, গ্রাউন্ডে রাখা হয়েছে, এই রাউন্ডে যেটা রাখা হয়েছে ওই জায়গাটা মূলত কাবা, এই হাতিমে কাবা বর্তমানে বলা হয়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় পুরাটাই কাবা ছিল। পরবর্তীতে কুরাইশরা যখন নির্মাণ করে হালাল টাকার অভাবে তারা এটা নির্মাণ করতে পারে নাই, বাকি অংশটুকু নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর এখন তো আমরা সুদ হোক, ঘুষ হোক, যত কিছু হোক আমরা নেক কাজের মধ্যে ব্যবহার করার জন্য চেষ্টা করি, অথচ এখানে হালালের কত গুরুত্ব। তো হালাল টাকা নাই, কাবা নির্মাণের মতো বিষয় স্টপ, এটা স্থগিত রাখা হয়েছে। আর ওই অবস্থায় ছিল কুরাইশের সময়, আমার রাসূলের সময়। আমার আল্লাহ রাসূল প্রায় বলতেন, আমার বড় ইচ্ছা হয় এই কাবাকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম যে আকৃতি দিয়েছিলেন, দুইটা দরজা ছিল, ওইভাবে আমি তা পুনরায় নির্মাণ করবো, আমার বড় ইচ্ছা জাগে। কিন্তু উনার হায়াতে সেটা করতে পারেন নাই, করেন নাই। এই কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দশম বা 64 হিজরিতে উনি নিচে সেটা নির্মাণ করেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে আকৃতি ছিল উনি যেভাবে নির্মাণ করেছিলেন ঠিক ওইভাবে উনি পুনরায় নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। উনি নির্মাণ করার পর জালেম বাদশা, জালেম শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ তার 10 বছর পর সে একটা মিথ্যা অপবাদ দিয়ে যে দেখো দেখো আব্দুল্লাহ ইবনে জুবাইর যে রাসূলের যুগের যে কাবা ছিল ওই কাবার আকৃতি নষ্ট করে ফেলছে। অথচ আব্দুল্লাহ ইবনে জুবাইর কিন্তু নেক নিয়তে সেটা করেছিলেন, যে রাসূল বলতেন যে কাবার এই আকৃতি কুরাইশরা যা করেছে, আমার ইচ্ছা হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের মতো করে দিতে, কিন্তু সেটা উনি করতে পারেন না। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের তামান্না পূরণ করতে যায় ওইরকম করছিলেন। কিন্তু সে জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ তার এই ষড়যন্ত্রমূলক এবং মানুষের আবেগের মধ্যে আঘাত করার জন্য, মানুষের আবেগকে আপনার কাজে লাগানোর জন্য তারা বলতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাবা রেখে গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর তো সেটা করে নাই, আমি আবার রাসূলের যুগের মতো করে ফেলবো। সে আবারও এই 74 হিজরিতে সে পুনরায় সে এটাকে আবার রাসূলের যুগের মতো করে নির্মাণ করে বর্তমানে ওই আকৃতি আছে। এভাবে একে একে নির্মাণ হওয়ার পর হাজ্জাজ ইবনে ইউসুফ সে নির্মাণ করেছে 11তম বার সে পুনর্নির্মাণ করে। তারপর 1040 হিজরিতে ওসমানী খলিফা 4th মুরাদ সে এটাকে আবার পুনরায় নির্মাণ করেন। এই নির্মাণের ক্ষেত্রে সংস্কার করেন, হুবহু ওই আগের আকৃতি রাখেন, আর পরিবর্তন করেন নাই। কারণ এটা ফতোয়া জারি করা হয়েছে এভাবে কাবা যেই বাচ্চা আসে ওই বাচ্চা এক এক সময় এক একবার যদি করে তাহলে আল্লাহর ঘরের সাথে একটা তামাশা হয়ে যায়। এই জন্য ওই আগের আকৃতির মধ্যে রেখে তিনি আবারও সংস্কার করেছেন। 12তম বার এই কাজ হয়েছে। 13তম বার সর্বশেষ 1995-তে সৌদির বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ সে কিছুটা ছোটখাটো সংস্করণ করেন, এরপর থেকে আর কোনো সংস্কার হয় নাই, এখনো সে অবস্থার মধ্যে আছে। এই কাবা এই যে পরিবর্তন, এই যে সংস্করণ, এই নির্মাণ, এই প্রত্যেকবার নির্মাণ এর ইতিহাস যা আমরা জানলাম, এই ইতিহাস জানার মধ্যে আমাদের অনেক কিছু রহস্য যেখানে আছে যে প্রথমবার আদম আপনার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কেন নির্মাণ করেছিলেন, পরবর্তী সময়ে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা নির্মাণ করেন তখন আল্লাহ তাআলা কি আদেশ করেছিলেন, এর সাথে কত বরকত রহমত সম্পর্কিত, এই বিষয়গুলি হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যখন আপনার কাবাকে নির্মাণ করেন তখন বলছিলেন ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি, আপনি মানুষের মধ্যে এই কাবার হজ করার জন্য আপনি এলান দেন। এই কাবার সাথে রহমত আর বরকত সম্পর্কিত, এই রহমত বরকত তারা যেন পায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কাবাতে প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে 120টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 120টি রহমত, এর মধ্যে 60টা রহমত যারা হজ বা উমরা যা কিছু অথবা শুধু তওয়াফের জন্য যে তওয়াফ করে এই তওয়াফকারীর উপর 60টি রহমত বর্ষিত হয়। আর যারা ওখানে নামাজ পড়ে, নামাজ পড়ে ওয়ালাদের জন্য 40টি রহমত। আর যারা কিছুই করে না, শুধু আল্লাহ তাআলার মহাব্বতে
কাবাকে তাকিয়ে তাকিয়ে দেখে, ওই দেখতেওয়ালা দর্শনকারীর জন্য আল্লাহ তাআলা বৃষ্টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এই কাবা আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই কাবাকে 7 চক্কর দিবে, এই 7 চক্করের উসিলায় আল্লাহ তাআলা তার 10টি নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন এবং জান্নাতে আল্লাহ তাআলা 10 মর্তবা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাছাড়া আল্লাহ তাআলা নিজেই তো বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আমি সর্বপ্রথম যে ঘর এই দুনিয়াতে আমি নির্মাণ করেছি, সেটা মানুষের কল্যাণে, হুদাল লিন-নাস, যে মানুষের কল্যাণে, মানুষের হেদায়েতের জন্য আমি সেটা আপনার তৈরি করেছি। এটা বরকতময়, মুবারাকান। এই কাবা এত বরকতময়, কাবার উসিলায় আল্লাহ তাআলা আশপাশ এত বরকতময় করে দিয়েছেন। হজের মৌসুমে, উমরার সময় যত বেশি মানুষে আসুক না কেন, কোনো খাবারের আল্লাহ তাআলা কোনো শর্ট করেন না, কোনো খাবারের কোনো অবস্থাতে অভাব হয় না। এরকম বলে না যে কত লক্ষ লক্ষ ছাগল আর দুম্বা আর উট কুরবানি হয়, কিন্তু আজ পর্যন্ত শোনা যায় নাই যে হাজিরা এই বছর উট কুরবানি দিতে পারে নাই, ছাগল কুরবানি দিতে পারে নাই, কুরবানি কোনো পশু পাওয়া যায় নাই, এরকমটা হয় নাই। সারা বিশ্বের যত বরকত আছে তার চাইতে সবচেয়ে বেশি বরকতময় জায়গা আল্লাহ তাআলা কাবা এবং তার আশপাশকে আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এটা বাহ্যিক যেরকম বরকত, ঠিক তদ্রুপ অভ্যন্তরীণ ভাবে দুনিয়াবী হাইসিয়তে যেরকম বরকতময়, উখরবী হাইসিয়তে এত বরকতময়। এই কাবাকে কেন্দ্র করে যারা হজ করে, উমরা করে, যারা তাওয়াফ করে, যারা তাকিয়ে থাকে, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলা এত বরকতের কথা বলছেন। আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরা বাইনাহুমা মুকাফফিরাত। এক উমরা থেকে আরেক উমরা, যে ব্যক্তি আল্লাহর জন্য উমরা যথাযথভাবে করবে, এই উমরার উসিলায় আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতা maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল বিল জান্নাহ। এই কাবাকে কেন্দ্র করে, কাবার মহাব্বতে, আল্লাহর মহাব্বতে যারা হজ করবে, যা আমাদের সামনে আসন্ন, যারা যাবেন, এই কথা স্পষ্ট মনে রাখতে হবে যে যারা হজ করে আর হজ্জে মাবরুর করে, এর মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ করে না, কোনো প্রকার অবৈধ কোনো কাজ তার দ্বারা প্রকাশ পায় না, আল্লাহ তাআলা বলেন, রাসূলের বক্তব্য জানান, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। ওই ব্যক্তির একমাত্র প্রতিদান হলো জান্নাত, জান্নাত ব্যতীত আর কোনো ঠিকানা তার নাই। সুবহানাল্লাহ। এই হজ্জ মাবরুর এর সম্পর্ক এই কাবার সাথে। অপর দিক থেকে আল্লাহ তাআলা বলছেন, আমি এই কাবাকে ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য এই কাবাকে বানিয়েছি মাসাবাতান। মাসাবাতান মানে সমাবেশের স্থল। মাসাবাতের আরেক অর্থ হলো বারবার প্রত্যাবর্তনের জায়গা। সুবহানাল্লাহ। এই কাবা বারবার প্রত্যাবর্তনের জায়গা। এই কাবাকে যত মানুষ দেখুক, যত তাওয়াফ করুক, যত জিয়ারত করুক, তার ভিতরে আগ্রহ আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের তেলাওয়াত যত বেশি করে, এই কোরআন মাজিদের মহাব্বত বাড়ে। যত সুন্দর গান হোক, একবার, দুইবার, 5 বার, 100 বার, এক পর্যায়ে তার মধ্যে অভক্তি আসে, এই গান আর গাইতে মনে চাই না। এইরকম অনেক কবিতা আছে, অনেক গান আছে যে সুন্দর লাগে প্রথম ধাপে, কিছুদিন পরে তার আর কোনো পাত্তা পাওয়া যায় না, আর মানুষ গায় না। কিন্তু কোরআন মাজিদ সে 1500 বছর আগ থেকে যে তেলাওয়াত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোরআন মাজিদের তেলাওয়াত কারো কাছে অমলিন, আপনার মলিন হয় নাই, কারো চেহারা তেলাওয়াত করতে করতে কোরআন মাজিদের তেলাওয়াত করে কেউ তৃপ্তি পেয়ে গেছে, আর তেলাওয়াত করতে মনে চাই না, এরকম হয় না। এই ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার সে কাবা, এই কাবার চাইতে আমেরিকা বলেন, ইউরোপ দেশ বলেন, বাংলাদেশ বলেন, বিভিন্ন জায়গাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। কিন্তু ওখানে 1 বার, 2 বার, 4 বার, 5 বার যাওয়ার পর আর যাইতে মন চায়, অনেক গিয়েছি। কিন্তু কাবাতে যতই মানুষ যাক, 1 বার, 2 বার, 5 বার যদি হজ করে, তো প্রথমবার হজ করার যে আগ্রহ ছিল, 5ম বার যাওয়ার পর 6ষ্ঠ বার হজ করার আগ্রহ আল্লাহ তাআলা আরো বেশি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। একবার উমরা করেছে, প্রথমবার উমরার মধ্যে যে আগ্রহ, আবার যাওয়ার প্রত্যাবর্তনের স্থান আল্লাহ বানাইছেন। কোরআন মাজিদে আল্লাহ নিজে বলছেন, মাসাবাতান লিন-নাস, মাসাবাতান লিন-নাস। এই কাবাকে আমি বানিয়েছি, মানুষ তার গুনাহ মাফের জন্য বারবার ফিরে আসবে, সে
ছাপ চক্কর দিবে, আর আমি আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সে